পিনাকির কাছে শেখ হাসিনার অডিও কি আছে তাতে? এদিকে আজহারীকে লাস্ট ওয়ার্নিং। এরপরে থাকছে পুলিশের খাতায় হাসিনার নামে ৭২ হত্যা মামলা। সর্বশেষ থাকছে জেলে বসেও ষড়যন্ত্র করছে দরবেশ বাবারা, যা বলল সার্জিস আলম। শুরুতেই থাকছে পিনাকির হাতে শেখ হাসিনার অডিও কি আছে তাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও ব্লগার ডক্টর পিনাকি ভট্টাচার্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবার ২৮ জানুয়ারি সন্ধ্যায় এ তথ্য জানান তিনি। ওই অডিওতে জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকি। ফেসবুক পোস্টে তিনি বলেন, আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। এর আগে একই দিনে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, জুলাই আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে, আহত করেছে, কাউকে ছাড় হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করব। তিনি লেখেন, আরো নতুন নতুন খবর আসবে। জাল ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানাই, আমাদের বাহিনীর পারপিট্রেটরকে বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে, তাহলে আরো বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করছে আমরা সেটা খেয়াল রাখছি। আমাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম। মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেনসিক করেছে মুগ্ধর মেরিন ইঞ্জিনিয়ার বড় ভাই। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেনসিক করা শিখিয়ে দেব, আর আমাদের এক্সপার্টরা তো আছেই। এদিকে আজহারীকে লাস্ট ওয়ার্নিং। জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারের ব্যক্তিগত আইডিতে লাস্ট ওয়ার্নিং দিয়েছে ফেসবুক। মঙ্গলবার ২৮ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আজহারী। পোস্টে তিনি লিখেছেন, আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ। রিচ ডাউন করে দেওয়া হয়েছে। ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে। বিগত ৬ মাস আগের একটি পোস্টের জের ধরে নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলা সহ আরো বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতিপূর্বেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজসাধ্য নয়। প্রতিটি রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এক বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যায়। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে, আমার কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। শুভানুদায়ীদের প্রত্যাশা থাকে যেন চলমান প্রতিটি ইস্যুতে আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি। আমাদেরও এমন সীমাবদ্ধতা রয়েছে, এটা বোঝাতেই আজকের এই পোস্ট। স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছেমতো সব বলতে বা লিখতে পারি না। এরপরে থাকছে পুলিশের খাতায় হাসিনার নামে ৭২ হত্যা মামলা। যে কোনো অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় তথ্য ভান্ডার বা সিডিএমএস ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭২টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। সবগুলো মামলাই গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা। সিডিএমএস এর বাইরে দুর্নীতি দমন কমিশন, দুদক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু মামলা এবং অভিযোগের তদন্ত চলমান থাকার তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনা ছাড়াও সিডিএমএস এ তার পরিবারের সদস্যদের মামলার তথ্য রয়েছে। এতে দেখা যায় শেখ হাসিনার ছেলে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে ১৩টি, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ৬ এবং বোন শেখ রেহানার নামে ৫ মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া শেখ ফজলুল করিম সেলিমের নামে ৬, শেখ ফজলে নূর তাপসের নামে ১টি এবং শেখ ফজলে শামস পরশের নামে ৩টি, আবু হাসনাত আবদুল্লার নামে ৩টি সহ অন্য আত্মীয়দের বেশ কিছু মামলার তথ্য যুক্ত রয়েছে। সিডিএমএস এ শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কালামে লেখা হয়েছে শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান, বৈবাহিক অবস্থা বিবাহিত,
লিঙ্গ লেখা হয়েছে মহিলা, ধর্মের কলামে লেখা হয়েছে নাস্তিক, ব্যক্তির থিম কলামে লেখা হয়েছে অন্যান্য, হত্যাকারী ঠিকানা কলামে লেখা হয়েছে স্থায়ী। 32 ধানমন্ডি উপজেলা, থানা ধানমন্ডি, জেলা ঢাকা, বাংলাদেশ পুলিশকে প্রদত্ত। উপজেলা অজ্ঞাত, থানা বাংলাদেশ, স্থায়ী ঠিকানা গ্রাম টুঙ্গিপাড়া, উপজেলা থানা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ, বাংলাদেশ। এছাড়া শেখ হাসিনার বয়স লেখা হয়েছে 76 বছর। CDMS এ তার একটি ছবি যুক্ত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা CDMS অপরাধীর সব তথ্য সংরক্ষিত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে পুলিশের সব ইউনিট CDMS এ মামলা সংক্রান্ত তথ্য সংযুক্ত করে কোনো আসামির বিরুদ্ধে দেশের কোন থানায়, কোন অভিযোগে, কোন ধারায় কি মামলা আছে, কোন মামলায় সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা সাজার রায় আছে কিনা, এসব তথ্যও থাকে। মামলার এজাহার, অভিযোগপত্র সহ বিচার সংক্রান্ত প্রায় সব ধরনের তথ্য CDMS এ সংরক্ষণ করা হয়। সর্বশেষ থাকছে, জেলে বসেও ষড়যন্ত্র করছে দরবেশ বাবারা, যা বলল সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, 36 দিনের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছিল। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনো ষড়যন্ত্র করছে। তা থেমে নেই, চলছে। আমাদের আন্দোলনও এখনো শেষ হয়নি। প্রস্তুত থাকুন, সামনে 36 মাস কিংবা 36 বছর আন্দোলন করতে হতে পারে। মঙ্গলবার 28 জানুয়ারি বিকেল 5টায় সার্জিস আলম ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে রিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, দরবেশ সালমান এফ রহমান নিজের স্বার্থে দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে একটি আসন করেছিল। 2 আসনকে এক করে নিজেদের স্বার্থ হাসিলে দুর্নীতি করে পাঞ্জাবির পকেট ভারী করেছে। আমরা চাই এই 2 উপজেলাকে 2টি আসনে অর্থাৎ পূর্বের ন্যায় ঢাকা 1 ও ঢাকা 2 আসনে ফিরিয়ে দেওয়ার, তাতে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে এবং সেই নির্বাচিত প্রতিনিধি যেন জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারে।